সরি ভাই, দেরি করে ফেলাইলাম ভাই। বসো কি এ হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। এই ছেলের নাম রকি কেন? নাম তো হিরো হওয়া দরকার, পুরাই হিরো। আমার কি দেখতে খুব বাজে লাগতেছে নাকি? আপনি তাকে আছে এখন আমার দিকে। না, সুন্দর আছে ছেলেটা। শোন, আমি চাই আমার বংশের সবচেয়ে শিক্ষিত মেয়ে তোকে বানাতে চাই। আর রকি, ওই আমাদের সাইডে যে ফরেন ইঞ্জিনিয়ার আছে না, সে কল দিছে একটু করতো। এতদিন পর আমার মেয়েটা আসছে, একটু জমায় আড্ডা দিব। Hello, how are you? Is everything all right? No, I cannot hear you. Hello? বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আছে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছি? তোমার? আমার নাই। ভেরি গুড। ভেরি গুড কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? কারণ আমি ওই অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? আমি তোমার কথা বুঝতেছি না। এত কিছু তো বোঝা লাগবে না, সবকিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্নপত্র না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাশ করবা। এমনিতেও তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাশ হয়ে গেছো, তাকে বলে অটো পাস। কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না, এটার গন্ধ আমি নিতে পারি না। এই যে তুমি সিগারেট খাও, তোমার গা থেকে যে গন্ধ আসে, এটা আমার ভালো লাগে না। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছে এটা কি ঠিক হইতেছে? সিগারেট খামু কি খামু না এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো। কোনো সমস্যা রকি? অনেক বড় সমস্যা, এই বয়সটাই সমস্যা। ইম্যাচিওর একটা মেয়ে, আমি ম্যাচিওর, এই কারণে আমার মনে হচ্ছে তোমার আমার লাইন আনতে হইব। আমার বয়স 24, এদের থেকে মেয়েদের ম্যাচুরিটি তাড়াতাড়ি আসে। এই আজকে থেকে এটা আমার, ঘড়ি না, এটা আমার প্রিয় ঘড়ি। আজকে থেকে এটাও আমার। আমার কিছু খেসরা বন্ধু আছে, আমি নতুন যাই কিনি তাই টান দিয়ে নিয়ে যায়। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। এই আস্তে আস্তে, পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই হিসাবে তো তোমার আমার আঙ্কেল ডাকার কথা। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। এমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাবো না, বুঝাইয়ে দিই। কি ব্যাপার? ওকে ভাই কাঁপতেছে কেন? বাচ্চাদের মধ্যে কাঁপতেছে। এই রকি ভাই, ওর সাহস? রকি ভাই কাঁপতেছে কেন? তুমি বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না, তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, তোমাকে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি, যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে করে পোল্টি মায় আরেকটা ছেলের সাথে চলে যায়। হয়তো তাদের প্রেমিকারা তখন আবেগের বয়সে ছিল, তাই এসব বলেছে, কিন্তু আমি আবেগের বয়সে নাই। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, শুধুমাত্র তোমার বাবার জন্য। আরে তো আমি রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম। আর কি আছে জীবনে, কি ছিল জীবনে? আমি যদি তার সাথে বেইমানি করি, সেই জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে না। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। না আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হব। ঠিক আছে, নিয়ে দিলাম তোমাকে সুখ। থ্যাংক ইউ। ইদানিং এরকম আউল্য জল লাগে কেন তোরে? কাজের চাপ, এ কারণে হয়তো একটু আওলায় আছি। তোর আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, কিন্তু যখন আসে ওইটাকে গ্রহণ করে নিতে হয়। হ্যাঁ ঠিক আছে, ওই সময়টা একটু কঠিন, অনেক স্ট্রাগল আছে, অনেক প্যারা যায় এটাতে, কিন্তু তারপরও নিজের ভালোটা বুঝতে হবে। আর ওই যে প্যারা স্ট্রাগল এগুলো থেকে বেরোয়ার জন্য সঠিক পথটা আবার তৈরি বের করতে হবে। তুমি কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে লাপটপ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আছে কেন জানি এই ভয়টা পাইতেছি না। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? আচ্ছা তাহলে এটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তোমার মন তুমি জানো,
আমি তো মানুষের মন বুঝি না, মন পড়তে পারি না। যদি পারতাম আমি সবাইকে তোমার মন পড়তাম, তাহলে এত কষ্ট পেতাম না। জীবনে অনেক মানুষের কাছে অনেক চিন্তা কথা শুনছি, কিন্তু কষ্ট লাগে না। আর আজকে তোমার এই সামান্য কথাতেই আমার খুব খারাপ লাগতেছে। হয়তোবা ভালো লাগার মানুষের মুখে খারাপ কথা শুনলে খুব কষ্ট লাগে, আমার সাথে মনে হয় ওই জিনিসটাই করতেছে। তোমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমার দেখার বিষয় না, আর আমি এটা জানতেও চাই না। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হয়েছে। অনেক দেরি করে ফেলেছো। হোক, মনের উপর তো জোর খাটায় লাভ নাই। হ্যাঁ, আমার মন একটা দোষ করছে, একটু সময় বেশি নিচ্ছে, কিন্তু হাসি তো আর দেওয়া যাবে না, বেশি দেরিও কিন্তু করে নাই। ভালোবাসায় 1 মিনিটের দেরিও দীর্ঘ রজনীর সমান, দীর্ঘ বরসের সমান। তোমার কাছে মনে হচ্ছে তুমি দেরি করো নাই, কিন্তু আমি জানি এই কটা দিনের কষ্ট কত হাজার রজনীর যন্ত্রণা দিয়েছে। তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। দেখো পিয়াসা, আমি বুঝতে পারতেছি সেদিন তোমার কেমন লাগছিল। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। আমি আর তোমাকে ভালোবাসবো না। তোমার কি মনে হয় তুমি ওই দিন আমাকে যেভাবে ফিরিয়ে দিয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আবার সুযোগ দিব? তাহলে কি হলো বিষয়টা? প্রতিশোধ? যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি। পিয়াসা প্লিজ, তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। আমার প্রতি তাহলে তোমার এটা কেমন ভালোবাসা ছিল যে ওই ছেলেকে হ্যাঁ করে দিলা? তাহলে কি আমি মহিলা দেবদেশ হয়ে থাকতাম? মেয়েরা ভালোবাসা মানুষের থেকে কষ্ট পেলে অপছন্দের ছেলেকে হ্যাঁ করে দেয়, আমি সেটাই করেছি। এখন না করে দাও। সেটার উপায় নেই। দেখো, সত্যি করে একটা কথা বলি, তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই তোমার বয়স 29 না? এত? আমি তোমার প্রথম ভালোবাসা? হ্যাঁ। মিথ্যা বলতেছো কেন? আরে সত্যি করে বলো, আমি তোমার কত নাম্বার? এই লাইনে আমি অনেক আগে থেকে কাছে ছিলাম। শোনো, তুমি আমাকে সেদিন বলছিল না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওই দিনই ছেলে পক্ষকে না করে দিয়েছি। আসলে মিথ্যা কথা বলছো কেন? তুমি সত্যি করে বলো, আমি তোমার জীবনে প্রথম। এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? কিভাবে যেটাকে ভালোবাসলাম, এখন এটাকে আমার রোমান্টিক বানাই তো। আসলে একটা আনরোমান্টিক। একদম। কি ব্যাপার, তুমি কাঁপতেছো কেন? ছেলেটা কিছুই বোঝে না। আব্বা, এই যে তোমার প্রিয় রকি, কইছিলাম না এই রকি আজদিনের সাপ একদিন বাড়িব, এই যে আজকে বাড়িছে। ভাই আমরা দুজনকে অনেক ভালোবাসি, অনেক। দেখ পিয়াসা, আমি না এগোর মতো পোলাপাইনটা খুব ভালো করে চিনি। এগোর জীবনের একটাই ধান্দা থাকে, কি জানোস? তোর মতো রিচ ফ্যামিলির মায়ারে সুন্দর করে প্রেমের জালে ফাঁসায়া নিজের একটা লাইফ সেটেল করে। এই চুপ কর, তখন যা কইছস কইছস। ওর ভাই দিকে আমি তোরে কিচ্ছু কই নাই। এটা আমার ভালোবাসি না, ওটা কিছু কইছ না। একটা খবর কই রাখো। এই, এই, বাবা তুমি কিছু বলার কেন ভাইয়াকে? আমার মেয়ের রকিকে তুই এখানে ধরে নিয়ে আসছিস, আবার আমার সামনে তুই বকাঝকা করতেছিস। ফ্যামিলি ম্যাটার কি এভাবে ডিল করে? কমন সেন্স আছে কিছু? আব্বা আজকেও তুমি আমার না করতেছো এত কিছু দেখার পরে? আব্বা আমি যা বলবো তাই। ওকে তো ভালো ছিল, শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাসের সাথেও যা। আমি ওকে ছোটবেলা থেকে চিনি। তুই যেমন আমার ছেলে, রকিও কিন্তু আমার একটা ছেলে। ওরা একে অপরের সাথে জড়ে গেছে। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেওয়া। আব্বা কি কইতাছো তুমি? এই রকি হইব আমার বোনের জামাই? তোমার কি মাথা ঠিক আছে আব্বা? তুমি কি সেন্সে আছো আব্বা? আমি যা চিন্তা করছি, লজ্জার শুনে চিন্তা করছি। রকি, তুই তোর বাবা মাকে খবর দে। আর একমাত্র কলিজার টুকরা পিয়াসার সাথে আগামী মাসে তোর বিয়ে। কি হইছে? হুট করে ডাকলা? দেখা করতে ইচ্ছা করছে? কি হইছে? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আসলে ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। বলে গেছে। আমি ওকে ভুলতে পারছিলাম না। এখন পারছো বলতে? কি বলতেছো এগুলা? করতেছো নাকি আমার সাথে? ভাইজামি? আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নিবে। এখন আমার বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। আমি চাই না আমাদের বিয়েটা হোক। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? নাটক করছো তুমি আমার সাথে? এটা কি আমার সাথে সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস তোমার জন্য? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? হ্যাঁ, তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। তাহলে দিনের পর দিন বিয়ের পর এইটা করবো, বিয়ের পর ওইটা করবো, এইসব প্ল্যান কে করছো? তুমিই তো করছো। ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তোমার ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো আমার সিরিয়াসলি বলতেছো না ফাইজলামি করতেছো? ঠিক আছে, আমি ফান করছি না। আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই, তুই আমার কাছে আসছিস। কথা অবস্থা কেন? কথা বল। কম দোষ কেন হয়? সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের। তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না। এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। আমার বাবার কিছু বলতে পারবো না, আমার বাবা আমাকে মেরে ফেলবে। আমি তোমার পায়ে ধরি, তুমি আমাদের বিয়েটা আটকাও। আমি চাই না তোমার সাথে আমার বিয়েটা হোক। এই, তুই কি মনে হয় আমার কাশ্মীরের মহিলা? হ্যাঁ,
আজ পর্যন্ত এত বড় ধাক্কা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় নাই। কারণ তুই ব্যথাটা আমার কলিজায় দিছস, আমার মাথায় দিস না, আমার কলিজায় দিছস তুই ব্যথাটা। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোর বিয়ে করবো না, আমি বলবো তোর বাপ। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবনে আর দেখবি না, কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি। কোনো অভিশাপ দিব না আমি তোর, কারণ দোষটা পুরোপুরি আমার ছিল। আমি একটা ফাউল যে তোর মতো একটা মেরে ভালোবাসছি। আমি ঘৃণা করছি, আর ওই রকি আজ আমার মেয়ের সাথে প্রেম করছে। কত বড় কলচার, কুত্তার বাচ্চাকে আজকে মারিয়ে ফেলবো। বাবা ওকে কিছু করো না বাবা, আর বংশের মধ্যে সবচেয়ে শিক্ষিত বানাইছো, শিক্ষা দেবো না। তুমি আমাকে মেরে ফেলো, তারপর তুমি অনেক কিছু করো না বাবা প্লিজ। আমার তো কোনো দোষ নাই, আমার জীবনে আসতে চায় নাই, আমি ওর আমার জীবনে আনছি। বিশ্বাস করো বাবা, আমি ওকে আমার জীবন থেকে দূরে সরাই দিব। আমি যদি ওর থেকে দূরে থাকি তাহলে আমি কোন রকম বাঁচতে পারবো, কিন্তু ও যদি না বেঁচে থাকে আমি বাঁচতে পারবো না বাবা। ঠিক আছে, তোর জীবন থেকে ওরা সরাই দে। ও যদি তোর জীবন থেকে না সরে, ওরা আমি ঠিকই জানে মারে ফেলবো।